গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে ওড়িশাতে আমাদের লাস্ট ডে। তো সকাল সকাল আমরা পুরী থেকে বেরিয়ে গেছি আর এখন চলে এসেছি সাক্ষীগোপাল মন্দিরের বাইরে। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকেই দেখতে পাচ্ছ সাক্ষীগোপালের মন্দির। তো চলো বাইরে থেকেই তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। সাক্ষীগোপাল মন্দিরটি ওড়িশার পুরী ভুবনেশ্বর হাইওয়ের সামনেই সাক্ষীগোপাল গ্রামে অবস্থিত। ভগবান গোপীনাথের উদ্দেশ্যে উৎসর্গ করা বিখ্যাত ও প্রাচীন একটি মন্দির। কথিত আছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষী দিয়ে এক ভক্তের ধর্ম রক্ষা করেছিলেন বলেই এই মন্দিরের নাম সাক্ষীগোপাল মন্দির রাখা হয়। তথ্যসূত্রে জানা যে সাক্ষীগোপাল মন্দিরের নৈবেদ্য চালের পরিবর্তে গম দিয়ে তৈরি করা হয়। এটি বিশ্বজুড়ে বিষ্ণু মন্দিরের পূজা পদ্ধতির মধ্যে একটি ব্যতিক্রমী নৈবেদ্য, যা হলো এখানকার প্রসাদ। আসলে আমরা ভোর ভোর রেডি হয়ে একদম বেরিয়ে গেছি পুরী থেকে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেরিয়েই আমাদের বাস ছেড়ে দিয়েছিল, আর তারপর সেখান থেকে আমরা আমাদের রাস্তার পাশেই পড়েছে সাক্ষীগোপালের মন্দির। তো সেই জন্যে সাক্ষীগোপালের মন্দিরটা দেখা হয়ে গেল। এরপরে আমরা যাব ধবলগিরি। এই যে চলে এসেছি ধবলগিরি, কেউ কেউ আবার ধলিগিরিও বলে। আমাদের বাসটা যেখানে পার্কিং করা আছে সেটা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো। সেখানে অনেকগুলো মিনি বাস আছে যেগুলো কিছুক্ষণ পর পর আসে আবার যায়। একবারই টিকিট কেটেছি, যেটাতে আমরা যে কোনো বাসে আসতে পারি আর যে কোনো বাসে যেতে পারি। সম্রাট অশোকের বিশাল বাহিনীর সাথে কলিঙ্গ বাহিনীর এই পাহাড় সংলগ্ন ময়দানে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের তীব্রতা দেখতে দেখতে একসময় পুরো কলিঙ্গ রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে ও লাশের স্তূপ গড়ে ওঠে। যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে বয়ে চলা দয়া নদীর জল রক্তের সাথে মিশে লাল হয়ে যায়। অপরাজেয় অশোক শেষ পর্যন্ত বিজয়ী হন। কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে কলিঙ্গে শ্রম খাটানোর জন্য কোনো জীবিত দাসও খুঁজে পাওয়া যায়নি। যুদ্ধক্ষেত্রের হত্যালীলা ও কলিঙ্গবাসীর হাহাকার, আর্তনাদ ও দুর্দশা অশোকের মনে গভীর অনুশোচনার সৃষ্টি করে। এরপর তিনি অহিংস নীতির অনুসারী হন এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। ধবলগিরির এই শান্তিস্তূপে বিভিন্ন ভঙ্গিতে বুদ্ধের 4টি বিশাল মূর্তি রয়েছে এবং তার সাথে তার জীবনের বিভিন্ন ঘটনা খোদাই করা পাথরের প্যানেলের একটি সিরিজ রয়েছে। ধবলগিরি যেহেতু পাহাড়ের মতো অনেকটা উপরে, আর ওই যে দেখা যাচ্ছে শান্ত স্নিগ্ধ দয়া নদী, তাই উপর থেকে ভিউটা দেখতে অপূর্ব লাগছিল। এইখানেই আবার পাশাপাশি রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, ধবলেশ্বরী মন্দির ও গণেশ মন্দির। আশা করি এই ওড়িশা সিরিজের সব ভিডিওগুলোই তোমরা দেখেছো আর তোমাদের ভালো লেগেছে হয়তো। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও আর তোমাদের মতামত জানিও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর হ্যাঁ,
এই ওড়িশা ট্রিপটা কিন্তু আমাদের কাছে বরাবর স্মরণীয় হয়ে থাকবে। সাথেই ইচ্ছে থাকলো যে ভবিষ্যতে যদি আবার কখনো এখানে ঘুরতে আসি তাহলে আরও কিছু নতুন বা অজানা জায়গা ঘুরবো, এক্সপ্লোর করব। তো চলো এই ভিডিওর মাধ্যমে আমার ওড়িশা সিরিজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।